মুক্তির কান্ডারি নামের রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। রায়গঞ্জের সুদর্শনপুরে সংস্থার কার্যালয়ে বেশ কিছু মানুষ এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। আয়োজক সংস্থার সম্পাদক কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের শিবিরে। কলকাতার কসবায় আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কংগ্রেসের। রবিবার চাকুলিয়ায় দলীয় কার্যালয় থেকে শুরু করে কালীবাড়ি থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানে আয়োজিত হয় পথসভাও। মুক্তার আলম নিজামুদ্দিন, মহসিন রহমান সহ অন্যান্য নেতৃত্ব এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ল কলেজ কাণ্ডে ছাত্রী ধর্ষণের ঘটনায় ইটাহার থানার সামনে বিক্ষোভ ব্লক কংগ্রেস কমিটির। রবিবার বিকেল নাগাদ ব্লক কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা ইটাহারে মিছিল এবং থানার সামনে বিক্ষোভ কর্মসূচি দেখান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক, ব্লক কংগ্রেস নেতা আবাইদুর রহমান, আব্দুস সাত্তার সহ অন্যান্যরা। কসবায় ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষেরা। পথে নেমে চলছে বিক্ষোভ প্রদর্শন। রবিবার সন্ধ্যায় বালুরঘাটে মশাল মিছিল করে থানার সামনে বিক্ষোভ দেখালো মহিলা মোর্চা। এদিন সন্ধ্যায় মশাল হাতে নিয়ে বালুরঘাট শহরে মিছিল পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে এসে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা সংগঠনের কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বালুরঘাট থানার গেটে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কসবা কাণ্ডের প্রতিবাদে রবিবার মালদায় বিক্ষোভ মিছিল করল বিজেপির দক্ষিণ মালদা মহিলা মোর্চা। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে গিয়ে শেষ হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন সংগঠনের সদস্যরা। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে এবং রায়গঞ্জ থানার পরিচালনায় অনুষ্ঠিত হলো ভলিবল প্রতিযোগিতা। এই খেলায় মেয়েদের দুটো দল ছিল, দেশবন্ধু স্পোর্টিং ক্লাব রায়গঞ্জ বনাম কর্ণজোড়া একাডেমি। এই খেলায় দেশবন্ধু স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। অপরদিকে পুরুষদের দুটো দল অংশগ্রহণ করে, ইউথ সংঘ রায়গঞ্জ বনাম বিন্দোল স্পোর্টিং ক্লাব। কাঞ্চনপল্লী দেশবন্ধু স্পোর্টিং ক্লাব মাঠেই এই খেলা অনুষ্ঠিত হয়।